জীবনে কিছু ভুলের কোনো মাসুল হয় না। আজ আমি টের পাচ্ছি হাড়ে হাড়ে। আমার প্রথম স্ত্রীর সাথে আমার 8 বছরের সংসার ছিল। মেয়েটি আমাকে অনেক ভালোবাসতো। স্কুলের টিচার ছিল সে। 8 বছরের সুন্দর করে সংসার গুছিয়ে নিয়েছিল। ওই 8 বছরই আমার জীবনের সুখের সময় ছিল, বাট আমি তা বুঝতে পারিনি। আমি বাচ্চার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। স্ত্রীকে সংসার জীবনে বাচ্চা হচ্ছিল না, এই নিয়ে অনেক অপমান করতাম। আমার মা বাবা ভাই বোনও অপমান করতো। আমার বউ বাচ্চা দত্তক নিতে বলেছিল, অথবা টেস্টিউড বেবি কথাও বলতো, কিন্তু সামাজিক জ্ঞানী লোকদের পরামর্শের কথা শুনে রাজি হইনি আমি। 8 বছরে চিকিৎসকেরও অনেক চিকিৎসা করিয়েছি, কোনো ফলাফল। পরিবারের কুমন্ত্রণায় বাচ্চার লোভে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেই আমি। প্রথম স্ত্রীকে এই ব্যাপারে জানালে সে বলে, জীবন যখন আমার, সিদ্ধান্ত আমার ইচ্ছে হলে বিয়ে করব, শর্ত হলো তার ডিভোর্স দিতে হবে। অবশেষে বাচ্চার লোভে তারে আমি ডিভোর্স দেওয়ার আগে সে বলে গিয়েছিল, জীবনে শুধু বাচ্চাই সুখ না, সেটা একদিন তুমি বুঝবে। সস্তা জ্ঞান দিচ্ছে বলে সবাই মিলে আমরা হাসাহাসি করি। তার সে কথা যে অমৃত সত্য তাকে জানতো। কাবিনের 3 লাখ টাকা বাকি ছিল, দিতে চাইলাম, কিন্তু সে টাকা নিতে অস্বীকার করে। আমাকে বলে, আল্লাহ চাইলে একদিন তোমার চোখের পানি দিয়ে কাবিন শোধ কইরো, টাকা আমি নিব না। কাবিনের টাকা দিতে হবে না বলে আমরা আরো খুশি হইলাম। তার কথা কেউ শুনলো না। তারপর দ্বিতীয় বিয়ে করি। 1 বছরের মধ্যেই বাচ্চা নেই, কিন্তু 2 বছর না যেতেই বউয়ের পরকীয়া ধরা পড়ে। এই নিয়ে শাসন করায় বউ নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে দেয়। ছোট বাচ্চা রেখে পরকীয়া প্রেমিকের সাথে উধাও হয়ে 4 দিন পর বাড়ি আসে। তাকে আমি ডিভোর্স দিই। বিভিন্ন মামলার ভয় দেখিয়ে এরা কাবিনের টাকা ডাবলে উসুল করে নেয় আমার কাছ থেকে। পরে শুনেছি সে ওই ছেলেকে বিয়ে করেছে। এত নিচু নারী সে যে মা হয়েও বাচ্চার দাবি করেনি। আমার 1 বছরের ছোট ছেলে আমার কাছে মানুষ হতে থাকে। বছর খানিক পর আমি আবার বিয়ে করি। তৃতীয় বিয়ে বলে ভালো কোনো মেয়ে পাচ্ছিলাম না। কুমারী তো দূরে, ডিভোর্সি বিধবা ও সহজে রাজি হচ্ছিল না। বহু খুঁজে এক 35+ বিধবাকে বিয়ে করি। আমার বয়স তখন 40। এমন বয়স্ক মহিলা পছন্দ ছিল না। বাচ্চা আর সংসারের জন্য তাকে বিয়ে করি বাধ্য হয়ে, কিন্তু তার সাথে আমার জীবনের কোনো কিছুই মিলতেছিল না। কাজের ফাঁকে ফাঁকে নিজের চাহিদা মেটাতে এবার আমিও পরকীয়ায় জড়িয়ে যাই। অল্প বয়সী বিবাহিতা নারী, স্বামী বিদেশে, তার সাথেই আমার পরকীয়ায় জড়িয়ে গেলাম। বাড়িতে বউর সাথেও খারাপ ব্যবহার শুরু হয়। তাকে আমি বাচ্চা সামলানোর বুয়া ভাবতাম, বউ ভাবতেই ঘৃণা লাগতো। বছর 2 পর হয়তো পরকীয়ার কথা জানাজানি হয়ে যায়। এই নিয়ে বউ কথা শোনাতে থাকে প্রতিদিন। রাগের মাথায় একদিন তারে খুব মারধর করে, তারপর তার পরিবার তারে নিয়ে যায়, নারী নির্যাতন মামলা দিয়ে দেয়। কিছুদিন জেল খাটি, শেষ পর্যায়ে ডিভোর্স দেয় বউ। তার পরিবারের কুমন্ত্রণায় সে আমাকে ছেড়ে দেয়। বর্তমানে আমি একা। 16 বছর বয়সের ছেলে আমার। শেষ সম্বল বলতে আমার ছেলেই ছিল, কিন্তু আমার কর্মফল এখানেও আমাকে ছাড়ে নাই। খারাপ সঙ্গে মিশে আমার ছেলে বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে জড়াজড়ি করে আমার কাছে টাকা নিতে থাকে। জীবনে সব হারিয়ে ছেলে হারানোর ভয়ে তার সব দাবি আমি মেনে নিতাম। জমি বেচেও তাকে আমি টাকা দিয়েছি নেশার জন্য। কে জানতো আমার ছেলে দিনে দিনে এতটাই খারাপ পর্যায়ে চলে যাবে। কিশোর গ্যাংয়ে যোগ দিয়ে ইফটিজিং, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটিয়েছিল। সকল কিছু আমি জানতে পারি গত সপ্তাহে। পুলিশ তাকে ধরে নিয়ে যাওয়ার পর জমি বেচে তাকে আমি ছাড়াতে পারতাম, কিন্তু ভাবলাম যে কি হবে ছাড়িয়ে, কিন্তু কেন জানি আমার ইচ্ছেই হচ্ছিল না তাকে আমি জমি বিক্রি করে ছাড়িয়ে আনি। এই বাচ্চার জন্য আমার জীবনের সেরা সুখের 8টা বছর হারালাম। ভাবতেও নিজের জন্য নিজের উপরে ঘৃণা হচ্ছে। আজ আমি এর মতো বাচ্চার চাইতে আমার সেই প্রথম স্ত্রীর কথাই আমার ধুকে ধুকে মনে পড়তো। খুব বেশি মনে পড়তো আমার স্ত্রীর কথা। কতই না সুখে 8টা বছর আমি কাটাইছি। এখন মনে হয় যে বাচ্চা না হয়ে যদি সেই স্ত্রীর সাথেই আমি সারাটা জীবন কাটিয়ে দিতাম, তাহলে হয়তো কিছু হারাতে হতো না। আমার তৃতীয় স্ত্রী যেন আমার বাড়ি, জায়গা, সম্পত্তির অধিকার না খাটাতে পারে, এটার জন্য আমি আমার ছেলের নামে সব সয় সম্পত্তি লিখে দিয়েছিলাম। অবশেষে ভাবলাম, আমি কি এটা ঠিক করেছি? না। আমার ছেলে যদি এগুলো সব বিক্রি করে নেশার মতো নোংরা খেলায় সবকিছু হারিয়ে ফেলে, এই ভেবে মনের মধ্যে অনেক কুগাইতো। আমার ছেলে যখন জেলে যায়, তার পরের মাসেই আমি আমার প্রথম স্ত্রীর খোঁজ নেই। জানতে পারি সে এখনো বিয়ে করে নাই। তারা সব কলিগরা মিলে একটা অনাথ আশ্রম খুলেছে। আমি তার সাথে দেখা করার জন্য সেই অনাথ আশ্রমেই যাই। সে আমাকে দেখে মোটেও অবাক হয় নাই। সে আমাকে বলল, কে বলেছে আমি মা হতে পারবো না? এই যে দেখো, আমি 32টা বাচ্চার মা হয়েছি। তুমি কয়টা সন্তানের বাবা হয়েছো বলো তো দেখি? তাকে আমি কিছুই বলতে পারলাম না। আমি আবারও চাই যদি আগের মতো দিনটা ফিরে পেতাম, যদি টাইম লাইনে ফিরে গিয়ে আমি
আমার প্রথম স্ত্রীকে আবার পেতাম, আসলে কি তা হবে? হবে না। কর্মফল আমাকে সবকিছু শিক্ষা দিয়েছে। আমি আমার প্রথম স্ত্রীকেই ফেরত চাই। আমি বুঝতে পারলাম জীবনে আসলে বাচ্চাই সবকিছু না, জীবন সঙ্গীটাও অনেক কিছু। আমি যদি আমার স্ত্রীর জায়গায় বাচ্চা না নিতে পারতাম, হয়তোবা আমার স্ত্রী আমাকে ছেড়ে যেত না। আমি ঠিকই তো স্বার্থপরের মতন ওকে ছেড়ে দিলাম। সেটাই বুঝতে পারলাম আসলে বাচ্চা জীবনে সব সুখ দিতে পারে না। জীবনের শেষ বয়স পর্যন্ত চলার জন্য একটা সঠিক জীবনসঙ্গীর অনেক প্রয়োজন। বাচ্চার পাশাপাশি জীবনসঙ্গীটাই কিন্তু মূলত বেশি প্রয়োজন। এটা একটা আপুর জীবন কাহিনী, বাস্তব জীবন কাহিনী নিয়ে এই গল্পটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।